হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 4 রকমের ভর্তা। তো ভর্তার শুরুতেই আমি মরিচ এবং পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর তারপর এক এক করে সবগুলো ভর্তাই দেখিয়ে দেব। শুরুতে আমি মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। এটা আমার বাগানের মিষ্টি কুমড়া, দেখতেই পাচ্ছেন কতটা মজার ছিল, এত মিষ্টি ছিল কুমড়াটা, গাছ পাকানো আর কি। তো যাই হোক, কুমড়াটার আমি 1/4 কেটে নিচ্ছি, আর টুকরো টুকরো করে কেটে ধুয়ে রসুন আর কাঁচামরিচ আর একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো এই তো ঢাকনা দিয়ে দিব এবং এটা সিদ্ধ করে একদম শুকনো একটু পোড়াশে টাইপের করে নেব আর কি। আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রামে আমার 4 রকমের ভর্তা আর কি নিয়ে যেতে হতো। তো সেই ভর্তাগুলোই তৈরি করছি আর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, মিষ্টি কুমড়াটা আমার হয়ে গেছে, সাইডে নামিয়ে রেখেছি। আর এদিকে আমি 4টা বেগুন পুড়ে নিয়েছিলাম গ্যাসের চুলায়, তো ওই তো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমাদের বাঙালিদের তো ভর্তা ভাত হলে কোনো কিছুই লাগে না, আর পোড়া বেগুনের ভর্তা হলে তো আরও জমে যায়। যাই হোক, বেগুনটা আমি খোসা ছাড়িয়ে সাইডে নিয়েছি। আর এদিকে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেগুলোকে আমি খোসা ছাড়িয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি। আর আজকের আলু ভর্তাটা কিন্তু আপনার ভাইয়াই করছে। তো এই তো বাটনার মধ্যে সে মরিচ নিয়ে নিচ্ছে, আর আমি একটু লবণ দিয়েছিলাম, তো সেটার সঙ্গে ভালো করে মাখিয়ে, তো এখন আলুগুলাকেও সে মাখিয়ে নিচ্ছে। আর ভর্তাটা যেহেতু দুপুরে লাঞ্চ হতে হতে একটু দেরি হবে, তো আমি কাঁচা পেঁয়াজ না দিয়ে ভাজা পেঁয়াজ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি। তো এই তো সে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। নেওয়ার পরে আমি পরিবেশন পাত্রে এটা উঠিয়ে নিচ্ছি। তো এই তো ভর্তাগুলোকে আমি পরিবেশন পাত্রে উঠিয়ে নিচ্ছি এবং সাইডে রেখে দিচ্ছি। আর এখন তৈরি করে দেওয়া খাবো বেগুন ভর্তা। তো এর জন্য বাটনায় কিছুটা মরিচ এবং লবণ আপনার ভাইয়া পিষে নিচ্ছে। আর এদিকে আমি একটু তাওয়ার মধ্যে পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম, তো পেঁয়াজটা হালকা কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি বেগুন। আর এই বেগুনটা পোড়ার সময় কিন্তু আমি ভিতরে রসুন আর কাঁচামরিচ দিয়েছিলাম, এতে করে ধোঁয়াটে কোনো গন্ধ থাকে না আর কি। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে। তো এই তো ভাজা হয়ে গেছে, এখন আপনার ভাইয়া একটা বাটনায় নিয়ে নিচ্ছে এবং এটাকে ভর্তা করে নিচ্ছে। ফাইনালি দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে পরিবেশন পাত্রে উঠিয়ে নিচ্ছি এবং সাইডে রেখে দিচ্ছি। এখন তৈরি করে দেখাবো খুব লোভনীয় একটা ভর্তা, মরিচ ভর্তা। তো এর জন্য এখানে শুকনো মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ম্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি 2 রকমের পেঁয়াজ, আর পিঙ্ক কালারের যে পেঁয়াজটা এবং সাদাটা, আর সরিষার তেল, বাস একদম জমে যাবে। তো এই তো মাখিয়ে নেওয়ার পরে ওটাকে সাইডে রেখে দিয়েছি। আর এখন তৈরি করে দেখাচ্ছি কুমড়া ভর্তা। তো এর জন্য কুমড়ার মধ্যে যে কাঁচামরিচ আর রসুনটা ছিল সেটা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখন কুমড়াগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কুমড়াতে যেন দানা দানা না থাকে, এজন্য খুব ভালো একটু সময় নিয়ে কুমড়াটাকে ম্যাশ করে নিতে হবে আর কি। তো ফাইনালি কুমড়াও হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল এবং ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। যেহেতু এটা প্রোগ্রামে যাবে আর খেতে খেতে বেশ খানিকটা দেরি হয়ে যায়, এজন্য আমি এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি। সবগুলা ভর্তাতেই মোটামুটি ভাজা পেঁয়াজ দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আপনারা ঘরে তাৎক্ষণিকভাবে খেতে চাইলে এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন। কাঁচা পেঁয়াজ দিলে একটা টেস্ট, আর এই ভাজা পেঁয়াজ দিলে আরেকটা টেস্ট, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে তো আমার সব ভর্তাই রেডি হয়ে গেছে। এখন সব পরিবেশন পাত্রে আমি উঠে নিয়েছি। তো আমি এখানে 2টা সার্ভিসিং ডিশ আর কি ব্যবহার করছি আজকে। তো এই তো ভর্তা সব রেডি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এতটা সময় জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।